আল্লাহ বলেন আমি 12টা মাস তোদেরকে বছর খাস করছি, 12 মাসে আর 4টা মাসকে আমি দাবি করছি। তার ভিতরে রজব একটা মাস আছে। রজব মাসের থেকে কান্দা শুরু করবি, কারণ রজব মাসে যখন এই দোয়া করবি তোর নবী যেই দোয়া করছে, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা রজব মাসেতে শুরু করবি, তোর 1 বছর হায়াত মাওলাই কারীম বাড়ায় দিবে, তোর 1 বছরের চোখের পানি কবুল করে নিবে। এখন শুধু আল্লাহর কাছে কাঁদবেন, বলেন আল্লাহ একবার হলো মদিনায় যাবেন। তুমি না শাবান মাসে কইছো দোয়া কবুল হইব, বহুত আশা করে নিয়ত করছি, চোখের পানি দিয়ে নবীর কাছে একবার লইয়া যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুনান ইমাম আবু হানিফা মুতালা করে দেখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে যতবার নবীর সালাম দিয়েছে ততবার নবীর সালামের উত্তর কানে শুনছে। এই ওরকম কান লাগবে মিয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ তার জীবনে কোনো দিন মদিনা ছেড়ে যায় নাই, শুধু হজের দিনে 5 দিনের লেগে নবীর কাছে ছুটি নিছে। এখন কানবেন দেখি নবীর আশেক কয়জন আছে, খালি মুখ দিয়ে বগর বগর করে আমি আশেকের রাসূল। তুই কাটটা শয়তানের রাসূল, কথা ঠিক না বেটি? কাটটা শয়তানের আশেক বেটা, সত্যিকার তুই আশেকের রাসূল না। এই আশেকের রাসূল কারে কয়? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবন ভর যেই খুঁটির সাথে হেলান দিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির খুঁটির হেলান দিয়ে নবী হাদিসের দর্শ দিছে, ঠিক ইমাম মালিক ওইখানে দাঁড়াইয়ে দর্শ দিছে। ওই খুঁটির সাথে পিঠ লাগাই বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার কথা ঠিক আছে, আমি যা পড়াইছি ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো নবী, ঠিক আছে তো? যদি ইমাম মালিকের হাদিসের রাবির ভিতর খলত মলত হয়ে যাইতো, তানাকুজ হয়ে যাইতো, সাথে সাথে নেটওয়ার্কে বাড়ি দিত, ইমাম মালিক খবরদার এই হাদিসের রাবি কিন্তু এটা না ওইটা। আল্লাহু আকবার বলতে পারলা না? হালাকি ইমাম মালিকের বংশ তো নবীর কুরাইশ বংশ, তার জন্ম কাবা ঘরের থেকে দারুন নাদুয়ার পিছনে ইমাম মালিকের বাড়ি। এই পোলাপানগুলোর কথা বন্ধ করতে হবে, দুইটা তাম্মুমান পড়া যাতে ঘুষাবি কানের নিচে। এই রাস্তায় কথা কোন যাবে না, মোটা মোটা দুইটা যান। হুজুর আপনি পারবেন না মারতে হবে, মারলে বদনাম হইব। সেক্রেটারি যান, এক কারে কানের নিচে সিঙ্গেল ঘুষি দিবেন, আর মেলার কারেন্টের লাইন কেটে দেন। রাত 10টা পর্যন্ত বহুত মেলা চলছে, এখন খেলা হবে না, কোরআনের আয়াত হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেই যুবকগুলা রোজার মাস আর মাত্র 4টা দিন, 4 দিন পরে মাহে রমজান, মাহে রমজান নিজে বলবে আনা শাহরুন আযীম, আনা শাহরুল মুবারাক। আমার চাইতে দামি মাস 11 মাস আর পাবি না 12 মাসের মধ্যে। আয় কি চাই আল্লাহ, আল্লাহ বিন মুস্তাগফিরুল্লাহ। রমজানের প্রতিটা রাতে আমার আল্লাহ কুদরতে হাত বিছাই বিছাই ডাকবে, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, মান সামা লাইলাতুল কদর ঈমানান ইহতিসাবা। হে বান্দা, আমি 12টা মাস তোরে দিছিলাম, একটা মাস দিছিলাম কামাই করার লাগি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি আরবাতুল হুরুম। আল্লাহ বলেন আমি 12টা মাস তোদেরকে বছর খাস করছি, 12 মাসে আর 4টা মাসকে আমি দাবি করছি। তার ভিতরে রজব একটা মাস আছে। রজব মাসের থেকে কান্দা শুরু করবি, কারণ রজব মাসে যখন এই দোয়া করবি তোর নবী যেই দোয়া করছে, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়াটা রজব মাসেতে শুরু করবি, তোর 1 বছর হায়াত মাওলাই কারীম বাড়ায় দিবে, তোর 1 বছরের চোখের পানি কবুল করে নিবে। এখন শুধু আল্লাহর কাছে কাঁদবেন, বলেন আল্লাহ একবার হলো মদিনায় যাবেন। তুমি না শাবান মাসে কইছো দোয়া কবুল হইব, বহুত আশা করে নিয়ত করছি, চোখের পানি দিয়ে নবীর কাছে একবার লইয়া যাও। ইমাম মালিক রাহমাতুল্লাহ নবীর কাছে 5 দিন ছুটি দিছে। কয় দিন? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো কয় দিন? এই বেটা 5 দিন সময় লেগে গেছে মদিনায়, মক্কায়। ইমাম মালিক বলে হুজুর আমার যাইতে 3 দিন, আইতে 3 দিন, আর হজের 5 দিন, এই কয়টা দিন আমার ছুটি দেন। কিন্তু তার আগে বলেন আমার যেন এই কয়দিনের ভিতরে মৃত্যু না হয়। স্বপ্নের ভিতরে নবী এলকার মাধ্যমে বলতেছেন, ইমাম মালিক, হে আব্দুল মালিক, হায়াতের মালিক আমি না, আমি নিজেও জানতাম না কবে আমি মরব। যদি আমি জানতাম তাহলে আমি গায়েব জানতাম। কথা বলেন না কেন? লা গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না।
এমনকি আজরাইল আসবে বেলা 11:15 11:15 আজরাইল আসবে নবীর বিছানার কাছে জান নিতে। এই সময় নবী জানে না যে আমি কোন টাইমে জান। অনেকে কয় নবী গায়েব জানে, থাপরে কান ছুটে হলাম একবারে। কথা বলে না কেন? এই মুসলমানে বলে নবী গায়েব জানে তো জানি, হারামি আরো কিছু কয় জানেন, আমার পীরেও গায়েব জানে। যদি কেউ কয় আমার পীরে গায়েব জানে, ওই হালাও বন্ড আর মুরিদও বন্ড, বদমাশ। এই যেই বদমাশ কবে আমার পীরে গায়েব জানে, পীর রে ওই পীর রে পীর কওয়া আর দুলাভাইরে বাপ কওয়া সমান। বাড়া দুলাভাইরে জানে বাপ কোন যায় না, পীর গায়েব জানে এই কথা স্বীকার করাও হারাম। কি কোন উলামা একরাম নবী গায়েব জানতেন না, পীরই বলে গায়েব জানে। পীরটাই একবার লুলা মানে হালানের দরকার। কথা কন না কেন? এই যে ভান্ডারির মাজারে কয়েকদিন আগে ভাঙছে, আল্লাহ ইসলাম স্টেটে একবার দাও, যেগুলো উঁচা আছে কবর সব ভাঙ্গে উড়ে হেলাম। রাজি আছেন না নাই? এখানে একটা ভাঙছো না, এবার ওইটুক রয়েছে কাবা, ওইটুক রয়েছে কা আজকে ভাঙছো, লিল্লাহে তাকবীর। যারাই ভাঙ্গার ভিতর শরীফ গ্রহণ করবি মনে করবি যুদ্ধে গেছে। আবার বলে মামলা দেয়, মামলা গরম দিন পিছনে দিক দিয়ে ঢুকা বাজে বলে মামলা দিতে ওসি মসির সুদ্দা বাইরে লুলা বানা লাগবে। লিল্লাহে তাকবীর। রাগ করতাছো? এই বেটা মাজার পাক কাকার জায়েজ আছে? পৃথিবীতে মাত্র একটা রওজা, একটা, তাও নবীর রওজা কিন্তু পাকা না। এই ভিতরে ঢুকছে দেখছি তো আল্লাহ দেখাইছে, 2005 সালে আল্লাহ আমারে দেখাইছে। হয়তো দেখাবার সিস্টেম আল্লাহ করছিল তাই দেখছিলাম। আর হাবা বলেন, কারণ যেদিনকে আমি ঢুকবো বেলা রাত 4টার সময়, তখন বেলালের বংশের মানুষ আল্লাহর বান্দা রওজা খুলে ভিতরে ঢুকবে। ইন দি মিন টাইমে আমি ভুলে ভুলে ঢুকে গেছি গায়ের পিছনে। পুলিশে ধাক্কাও দিল না, মাক্কাও দিল না, গেলাম ঢুকা ভিতরে ঢোকার পরে পরে ধাক্কায় বের করে দিছে। পরে কত করতে আইছো? আমি গেলাম বাংলাদেশ। বাংলাদেশ ও মনে করছে কি যুবক মানুষ টকটকে সাদা আসিলাম না তখন। এখন তো সবর করতে করতে গেছি কালা মালা হইয়া কি হয়েছে নিজেও জানি না। 2005 সালে তো মোটামুটি নায়কের মতো ছিলাম না, প্রায় সাকিব খানের কাছাকাছি আছিলাম। একই রক্ত জন, একই বাড়ি জন, জমিতে এক। এই মুসলমানের বলা তো যখন ঢুকছে ওরা তো মনে করছে এমানি, ওই যে এমানি ঘুগরার পোক আছে না, মনে করছে এটা এমানি। ঢুকে গেছি ঘর পিছনে, কেবল ঢুকে আরে সামনের ওই গিরিল গুলো দেখতেছিলাম। সাথে সাথে প্রায় 1 থেকে আমার মনে হয় 21 থেকে 22 জন মানুষ পরপর ঢুকলো। ওই দেশের শেখেরা সহ ওই দেশের মদিনা আওস আর খাজরাজ বংশের মানুষগুলো ঢুকছে, ওর পিছনে পিছনে ঢুকিয়ে লাইছে। আমার এক হাজি বলছিল, এক মুআল্লিম, যে আদি ভাই আপনি তো আশিক রাসূল বেশি, পারলে আপনি এখানে দাঁড়াই থাকেন, যে কোনো একদিন আল্লাহ ঢুকাই দিতে পারে। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যা কথা আমি বলি না। কোন ভাগে জানে ঢুকে গেছি, পুলিশে কিছু কয় নাই। ঢুকে যাওয়ার পরে পরে আমার জিজ্ঞেস তুই করতে আইছ? আমি বলছি মেরা বাংলাদেশ। কালে আল্লাহ না ঠালাও বাংলাদেশ, বাংলাদেশ বাঙালি রে এলাও না ভাইয়া, ধাক্কায় বাইর করে দিয়েছে। কিন্তু এর ভিতরে নবীর রওজাটা দেখে দিয়েছি। বাজান রে কি যে দেখলাম, কি বুঝলাম নিজেও বলতে পারি না। ও বাবা, স্বর্ণের গিরিল গুলা বাজান রে নবীর কবরের চারপাশ দিয়া যদি আল্লাহ কাউরে নাই দেখে আসবেন, বানানো কথা বলি না, মুঠুমাত করে বাবা স্বর্ণের গিরিল গুলা নবীর চারপাশ দিয়ে লাগানো। ও বাবা, 3টা কবরের স্বর্ণের গিরিল গুলা এইভাবে লাগানো। নবীর কবর কিন্তু পাকা বাবা, তোমাদের দেশের মাজারের মতো না। নবীর রওজা কিন্তু একবার এরকম ঢালাই দিয়া, সীসা দিয়া, বাকি 2টা কবর সীসায় দিয়া ঢালাই দিয়া। কিন্তু আমাদের দেশের মাজারের মতো এরকম ভন্ডামি সিস্টেম না। নবীর চারপাশে 4 কোণা স্বর্ণের গিরিল গুলো লাগানো, 3টা কবর পরাপর। ওই যে নবী, এই যে আবু বকর, এই যে ওমর, 1-2 হাত করে ডিস্টেন্স। নবীর কবর মা আয়েশার ঘরে, হযরত আবু বকরের কবর অর্ধেক পড়ছে মা আয়েশার ঘরে, অর্ধেক পড়ছে জায়নাবের ঘরে। আর ওমরের পুরা কবরটা পড়ছে মা হাফসার ঘরে, ওমরের মেয়ে। মারহাবা বলতে পারলেন না? এই মুসলমানের বলা দেখবেন ম্যাপের মধ্যেও আছে। কষ্ট হইতেছে না? কষ্ট শুরুই করি নাই, করবো করবো বাপ পাইলিং চলতেছে।
পাইলিং এ হলো খবরদার এ উঠলে কিন্তু কেলু দিবি ওরে মারহাবা বলেন কষ্ট হইতেছে না আমি তারপরে ওয়াজ করব পরান বই ওয়াজ করব মস্কা যেন একটা লোক মক্কায় যাইতে পারে না আমার কথা মনে করে দোয়া করতে পারেন নবীর রওজায় যাওয়ার জন্য টাকা শর্ত না চোখের পানি শর্ত কথা বল না কেন শরীরের দিকে তাকান ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবনে একবার হজ করছে উমরা করছে বহুতবার একবার হজ করছে ইমাম মালিক কারণ কি জানেন কারণ হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবন নবীর রওজার পাশে বসে হাদিস পড়াইছে ইমাম মালিকের ইচ্ছা ছিল আমি মক্কায় মরবো না আমি যদিও মক্কার ছিলাম আমি মরবো নবীর রওজার পাশে এই জন্য দেখবেন হাজিরা সবচেয়ে বড় বড় মুহাদ্দিস যারা হাদিস শরীফ পড়ায় এরা ইমাম মালিকের কবরটা জিয়ারত না করে আসে না বজন্দেবার দিলটা নরম করে কাঁদবা ইমাম মালিক নবীর সাথে ইলহাম হচ্ছে নবীজি আমি মক্কায় যাব নবী আপনি আমার স্বপ্নে বলছেন ইমাম মালিক রে তুই আমার মাওলার একটা হুকুম এখনো না কেসে রয়েছে একটা হুকুম এখনো পালন হয় নাই রে ইমাম মালিক আব্দুল মালিক ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার একটা হুকুম এখনো বাকি কিন্তু আমি যে যাবো এই ফাঁকে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি আপনার দেশে তো থাকতে পারলাম না তবে আপনি আমার কাছে দরখাস্ত সাইন দেন আমার যে কয়দিন হজের সফরে লাগবে ওই কয়দিন যেন আজরাইল আমার বাড়িতে না হয় এমন নবী বলে মৃত্যুর খবরটা আমি জানি না তবে আমি তোমার কাছে বললাম মালিক যদিও তুমি মারা যাও যেখানে যাও এতটুকু বললাম তোমার লাশ মদিনায় আসবে জোরে 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 ইমাম মালিক সত্যের ভিতরে বলে নবী আমি মক্কায় মরলে তো নট এলাউ লাশ তো দেয় না ও জান্নাতুল মুআল্লায় রেখে দেয় নবী বলে ওই দেশের বাদশাকে আমি বলে দিব তোমার লাশটা যেন আমার মদিনায় পাঠিয়ে দেয় এই শিওর হওয়ার পর ইমাম আব্দুল মালিক আল্লাহর কত বুঝে গেছে 40 বছর হাদিস পড়াইছে গরুদের জুতা পড়ে নাই যখন এই হাদিসের মশলা থেকে যাইতো হাদিসের তাওজি দিতে যাইয়া তাকরীর দিতে যে যখন এই হাদিসের রাবির মধ্যে খলত মরদ লাগে যাইতো সাথে সাথে নবীর রওজার পাশে যে হল করে নিত বাজান আমি আপনাদের সামনে এখন একটা নবীজি জিন্দা বসে একটা বলে দিয়ে যাই গো মামা নুরউদ্দিন জঙ্গির আমলে তখন মক্কা মদিনা শাসন করত তুর্কিরা 2009 সালেও আমি দেখছি তুর্কিদের বানানো সেই মসজিদ তুর্কিদের বানানো মসজিদ কেবল এই 5-7 বছর ধরে ভাঙছে 8-10 বছর ধরে ভাঙছে আমি নিজে দেখছি মারহাবা বলতে পারলেন না তুর্কিরা শাসন করত নুরউদ্দিন জঙ্গি ছিল তুর্কিস্তানের প্রেসিডেন্ট রাতের অন্ধকারে স্বপ্নে দেখায় আমার নবী হে নুরউদ্দিন নুরউদ্দিন এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা খবরদার দুইটা কুত্তা আমার কবরে ঢুকে আমার লাশ চুরি করে নিয়ে যাবে আমার জেসেম মোবারকে যদি কেউ হাত দেয় পুরা মদিনা মক্কায় আগুন লেগে যাবে নুরউদ্দিন তুর্কির জমিনে নাকটাইনে ঘুমাস আমি বিশ্বনবী বলছি অতি দ্রুত এই কুত্তা দুটোর অ্যারেস্ট করে জাহান্নামে পাঠা আল্লাহু আকবার বললেন না আমি মন খারাপ তাওয়াজ দিয়ে নবীর আপনিও স্বপ্নে দেখতে পারবেন মারহাবা বলেন নুরউদ্দিন জঙ্গির কাছে যদি আমার নবী সেই তুর্কিস্তান যাইতে পারে তুর্কি যাইতে পারে নবী তোমার বাংলাদেশ আসতে পারে কথা বলো না কেন পারে না আশা আছে লেখান কান্না রেডি করে কে কইছে আপনি নবীর দেখতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন আমলগুলো চালু করে দেন দরকার মারহাবা বাজান নুরউদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে ঘুমায় ঘুমের ভিতরে নবী ধাক্কা দিয়া বলে নুরউদ্দিন 1 সেকেন্ড দেরি করবি না ডেভিড আর ক্যালিক্স নাম কি এই বদমাইশ দুটা ব্রিটেন থেকে আসছে আরো 6 মাস আগে মদিনায় আসছে নকল দাড়ি লাগাইয়া নকল দাড়ি করিয়া
এরা মদিনার মসজিদে ঢুকছে আমার লাশটা চুরি করে নেওয়ার লাগিয়া। নুরুদ্দিন, আমি বিশ্ব নবীর জেসেম মোবারকে যদি বেঈমান দুটা হাত দেয় পুরা মদিনার মধ্যে আগুন লেগে যাবে। নুরুদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা। আরব সাগর, লোহিত সাগর পার হচ্ছে, তাকবীরের ধ্বনি দিয়ে পার হয়ে যাচ্ছে বিদ্যুৎ গতিতে। একদিন দুই দিন সফর করার পরে মদিনায় ঢুকে গেছে বাবা। নুরুদ্দিন জঙ্গি মসজিদে নববীর ভিতরে ঢুকে বললেন, একটা লোক আজকের থেকে মসজিদ থেকে বের হতে পারবে না। আরো জোরে, আরো জোরে। আমি নুরুদ্দিন নিজে ইমামতি করব। একটা লোক যদি বের হয় তার গর্দান কেটে ফেলবো। খাবার দাবার সব মসজিদে হবে তাবলীগওয়ালাদের মতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? কিন্তু বদমাইশ দুইটা আজকে একটা রাত সুযোগ পাইলে আমার নবীর জেসেম মোবারকে হাত দিতে পারত। আমি এটা কেন বলছি? এবার আমার দিক তাকাবেন আর ফেল ফেল করে চোখের পানিগুলো ছেড়ে দিবেন। নুরুদ্দিন জঙ্গি তাকায় দেখে, যখন বলে দিছে মসজিদের নববীর ভিতর থেকে কেউ বের হতে পারবে না, এই মসজিদের নববীর ভিতর থেকে কেউ বের হতে পারবে না, এই শপথ দিয়ে দিছে। হঠাৎ করে ডেভিড আর কেলিক্স ওরা তো ইশারের নামাজের পরে প্রিপারেশন নিছে আজকা আর একটু শোরুম পথ খনন করার সাথে সাথে কে আসছে? আল্লাহ কবুল করেন, দরকার আমিন। প্রধান অতিথি আসছে, বিশেষ অতিথি, দরকার মারহাবা। এই তালবে ইলম বাবাজিরা তোমরা নিচে নামো, এই বেটারা নিচে নাম, তালবে ইলম গুলো নিচে নামো, প্যান্ডেলে বসো। আল্লাহ যেন কবুল করে, দরকার আমিন। আরো জোরে বলো আমিন। আমার দিকে তাকাবেন, কোন অতিথি আসলে অতিথিরা আমার পিছনে বসবে, আমার পাশে বসবে, ডাইনে বসবে, কিন্তু আমার দিকে তাকান। অতিথি গো চেয়ারম্যানকে ভোটের সময় পাবেন, এমপি রে ভোটের সময় পাবেন, কিন্তু আমারে পাবেন না। আমারে হরান বেড়ে দেখেন, এই যে বেটা চেয়ারম্যান আইতেছে, ঘুরে বেড়ে এমনি চাইছে, মানে জীবনও দেখে নাই, হারে বিশেষ অতিথি মানে জীবনও দেখে নাই। চাই থাকবেন আমার দিকে। আলহামদুলিল্লাহ কোন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তিনজনে কয় জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই কম যায়, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামা ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, বিড়িখোররা যেখানে, সুদখোররা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, ইয়াব্বাখোররা যেখানে, ঠিক আছে, ইয়াব্বাখোর নাউজুবিল্লাহ কইলেন। গতকালকে জানাজ করতে গেছি, বিশ্বাস করেন, এখানে কয় হুজুর এখানে একটা পট্টি আছে, গাঞ্জা পট্টি, এটার নাম আছে তাল পট্টি, এটার নাম তো গাঞ্জা পট্টি। মানে যুবকরা এখানে বইয়ে জামাতে গাঞ্জা খায়, মানে কে কত টানতে পারে প্রতিযোগিতা হয়। যে বেশি টাইনা চোখ গুলো কুক্কার মতো শয়তানের মতো বানাইতে পারে, হ্যাঁ বলে মার্কেট বেশি। হে যার চোখ বেশি লাল হয়, হ্যাঁ বলে পরের দিন পাশের জন্য খাওয়ান লাগে। চিন্তা করেন, নাউজুবিল্লাহ বলেন না? শুই না মাথার মধ্যে একটা ফিমরি মারলো, কয় কি তাল পট্টি হয়ে গেছে গাঞ্জা পট্টি। তাহলে এখানে কি মেম্বার চেয়ারম্যান নাই? জাগো দিয়ে ভূত ছাড়া হেরাইতে বহে আসলে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা গাঞ্জা খাওয়া কি জায়েজ আছে? এ চাচা জোরে কর, এ যুবক ক, আমি তো জানি তুই খাস, তুই জোরে কষ্ট কে? যেগুলো আসতে মনে করবে এগুলো এই ব্যবসা আছে তো। এই গাঞ্জা খাওয়া জায়েজ আছে? যদি গাঞ্জা খাওয়া যায় আসতে আপনাকে মসজিদের ইমাম সাহেব বদলে একদিন না হইলো রুমের মধ্যে বানায় খাইতে, আমার এই বাজান বানায় খাইতে। সভাপতি না আপনি? সভাপতি সাহেব একদিন বানায় খাইতে, পয়সা কেলা কম দিছে, আরে দেখতে স্বাদ কি আছে, ঠিক না বেঠিক? পান খাইয়া জর্দা খাইয়া যত কোয়ালিটির জর্দা আছে টেস্ট করে, কিন্তু জীবনে গাঞ্জারা পটলা হাতে নিয়ে বানাই দেয় না, এটা টেস্ট কেমন? তাহলে বোঝা গেল যেটা ঘেরানো জীবনে বাবাজি সুখে নাই, ওইটা কোনোদিন জায়েজ হতে পারে না। আপনারাও তো দেখেন নাই, আপনারা আলেম মানুষ করতে দেখবেন। তবে সবচেয়ে বড় জিনিস মনে রাখবেন, যারা আমরা খাই নাই এরা ভালো আছি। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর।
ঠিকঠাক আছেন দেখুন এখন আমার দিক তাকাবেন আর চোখের পানি ফেলবেন আমার নবী জিন্দা বসা কোনো সন্দেহ নেই